আমাদের বর্তমানে বাংলা 5ই আগস্টের পরে যে সমন্বয়করা একটা স্বাধীন দেশ হিসেবে তারা ঘোষণা দিছে, হ্যাঁ, আসলে এটা মুক্তিযুদ্ধের স্বাধীন না, এটা তারা স্বাধীন নাম দিছে। আর বিশেষ করে এই বাংলাদেশে 71 সালে যারা মুক্তিযুদ্ধ করছে তাদেরকে অস্বীকার করা যাবে না। তারা সম্মানী ব্যক্তি, তাদেরকে সম্মান করা লাগবে প্রত্যেকটা দলের, সেটা বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, হেফাজত হোক, জাতীয় পার্টি হোক, যে দলই হোক না কেন, মুক্তিযোদ্ধার সাথে বেয়াদবি করা যাবে না। এটা হলো প্রথম কথা। বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের ভিতরে সম্মানী একটা জাত, সম্মানী একটা প্রশাসনের জাত। আমরা প্রায় স্টপিসে দেখেছি সেনাবাহিনীর চর নিয়ে যান, সেনাবাহিনীর ক্যাম্প পুরাই দেবেন। সেনাবাহিনীর যারা হুমকি দিয়েছে আমি মনে করবো তাদের পুটকির ভিতরে নরম রড সেইকে একবার সাফাই ধরবে না। প্রত্যেকটা সেনাবাহিনীর সাথে যারা বেয়াদবি করবে, স্টপিসে পুলিশের সাথে যারা বেয়াদবি করে, রড পুইরা ওকার ভিতরে ঠাইসে ধরবেন যতক্ষণ ফুটকি পড়ে, হ্যাঁ, ছাড় দেবেন না। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করব, যে ধর্মের হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, হেফাজত হোক, জামাত হোক, আপনি সরমানের হোক, সেনাবাহিনী প্রশাসনের সাথে যারা বেয়াদবি করবে সাথে সাথে এটা অ্যাকশন দেবেন। এই প্রশাসন যদি দেশ রক্ষা না করে, এই গভর্নমেন্ট যদি দেশ রক্ষা না করে, প্রশাসনের আমরা যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো, ভক্তি শ্রদ্ধা না করব, এই দেশ তারা নিরাপত্তা দিতে পারবে না। প্রত্যেকটা স্টুপিজের মানুষের বলবো, আপনি সমন্বয়ক হইতে পারেন, ওয়েলকাম। আপনি জামাতের হইতে পারেন, সিভিলি হইতে পারেন, ছাত্রলীগ হন, যুবলীগ হন, আর একদল নির্বাচনের লেগে পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই, 16 বছর ডাইল ভাত খাইয়ে তো রয়েছেন আল্লাহর নাম লই, হ্যাঁ, এখন ইউনুস বাবাই বইছে কিছু নি চালাক, আর একটু চালাইতে দেন। বাবা ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আপনি সুন্দর মতন যদি দেশ চালাইতে পারেন, ওয়েলকাম। কিন্তু আপনার ভিতরে বাবা কিছু সারপোকা আছে, এই সারপোকা আবর্জনাগুলো বাদ দেন, এটির পাশাপাশি লাদ দিয়া আপনার সাইড দিয়ে সরান, আপনার আত্মসম্মান বাড়বে, আপনার জনপ্রিয়তা বাড়বে। এই সারপোকার কারণে কিন্তু বাজান আপনার এই নোবেল যে বিজয়ী একটা পুরস্কার পাইছেন বাজান, এটা কিন্তু একটা হিমশিমের ভিতরে পড়ে গেছে, হ্যাঁ। আর বাহিরের জনগণের পাবলিক আপনাকে ভালোবাসে, আপনি ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যাদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করেন, যে সারপোকা নিয়ে, বাবা এরা কিন্তু আপনার সর্বনাশ করবে, এরা এমন সর্বনাশ করবে আপনার মান সম্মান ইজ্জত সব মাইরে দেবে। আর নির্বাচনের লেগে যারাই পায়তারা করতেছেন, চুরি ছেঁচড়ামি আর এই দেশে চলবে না, দুর্নীতি চলবে না। 5টা 10টা গাড়ি বেরি করবেন। ওই আওয়ামী লীগ একটি দল, আওয়ামী লীগ একটি দল, আওয়ামী লীগের ভিত্তিতে কোনো এমপি মন্ত্রী যদি সিটার বাটপারি করে, দুর্নীতিবাজ থাকে, তার বিচার হবে, তার ফাঁসি হবে, যে অপরাধ করছে, হ্যাঁ। দল বাতিল করার কারোর কোনো ইখতিয়ার নাই, দল আছে, দল থাকবে, ওয়েলকাম। প্রত্যেকটা দলের মানুষ নির্বাচন করবে, ডক্টর ইউনূস সাহেব আছে, তারে চালাইতে দেন, তার একটু উৎসাহ দেন, সর্বদলের থেকে তার একটু সাহস দেন, সে জানি ভালো করে দেশ পরিচালনা করতে পারে। প্রত্যেকটা জাতিকে আমি বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, প্রতি ধর্মীয় মানুষকে বলবো, প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব আর পেশ সচিব সাহেব, আপনার মাঝে মাঝে দেখি আপনি ইউনূস সাহেব যেটা বলে এটার বিপক্ষে একটু কথা বলেন। ডক্টর ইউনূস সাহেব বাবা যে কথা বলে না, কিন্তু আপনি মিডিয়ার সামনে একটু কথাটা বানাইয়া এসটা বলেন। আপনি কি বাবা ইউনূসের তাবিজ করছেন? আপনার সব কথা ইউনূস বাবার কি রোগ হয়েছে নাকি, উনি রুগী, ডায়াবেটিসের রুগী? আপনারা তো সামসামি করার দরকার নাই, হ্যাঁ। আপনি সোশ্যাল মিডিয়া দেখছি মাউ তো আমার সামনে 100 মাউথ ধরে, হ্যাঁ, টাকা দিয়ে কোনোদিন মিডিয়ার লোকের কেনা যায় না। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, সাংবাদিক বাইরে যারা, প্রেস ক্লাব থেকে বলতাছি, সাংবাদিকের উপরে যারা হামলা করবে, হ্যাঁ, তাদের সমস্ত সাংবাদিক এক হইয়া চাপার দাঁত ফালাই দেবেন, নিজেরা মারবেন, আগে ঠিক মতো সাইজ করবেন, তারপর প্রশাসনের হাতে দেবেন, হ্যাঁ। ওই চুরি ছেঁচড়ামি করিয়া দেশ পরিচালনা করা যাবে না। দুর্নীতি মুক্ত একটি সমাজ, মিথ্যা মুক্ত একটি সমাজ, যারা কোটি কোটি টাকার বাড়ি করছেন, বাথরুমের ভিতরে আপনারা এসি লাগাইছেন, আপনাকে কি পাপে পাইছে, হ্যাঁ। এই আওয়ামী লীগ 16 বছর দেশ চালাইছে, আপনার কিন্তু কেউ খারাপ কয় নাই, এই উল্টা পাল্টা কথা কওয়ার কারণে আর 10-5টা বাড়ি করার কারণে আজকে এই দলের এই পরিণতি। আমি বিএনপির ভাইদের বলবো, আসেন, ওয়েলকাম। আমাদের তারেক রহমান সাহেব বলছে, তারেক রহমান যদি এই দেশে আসে, তোমরা যারা হাইব্রিড আছো বিএনপির ভিতরে, 1 হালারও পাচার চামড়া থাকবে না। তোমরা বিএনপি বিএনপি খালি নাম করো না, এই মুরগি চুরি, গরু চুরি, ছাগল চুরি কইরা বিএনপির মানচিত্রটা খাইছো। কেন্দ্রীয় পর্যায়ে যত বিএনপির নেতা আছে, সুন্দর সুন্দর